যথেষ্ট পরিমাণ ডকুমেন্টস প্রমাণাদি পেশ করার পরও আমার সহযোদ্ধা নয়নকে গ্রেফতার করে চালান দেওয়ার টালভানা করা হচ্ছে। ওই জায়গা থেকে আমি বারবার ওনাদেরকে রিকোয়েস্ট করেছি, আলাপ করেছি যে আমার একজন সহযোদ্ধাকে আপনারা কেন অন্যভাবে গ্রেফতার করে রাখবেন, কেন তাকে চালান দিবেন। কিন্তু আমি বারবারই হতাশ হয়েছি এবং আমি আমার জায়গা থেকে আপনারা দেশবাসী যেটা দেখেছেন এটা শুধুমাত্র ছোট্ট একটি কুট আনকুট করে দেওয়া হয়েছে, কিন্তু এটার পিছনের গল্প আপনারা জানেন না। আমার হবিগঞ্জের ব্যাপারে যদি আমি বলি, বানিয়াচংয়ে যখন সারা বাংলাদেশ 5ই আগস্ট সারা বাংলাদেশ তখন বিজয় মিছিল উন্মত্ত, কিন্তু ঠিক একই সময়ে আমার হবিগঞ্জের বানিয়াচংয়ের উপজেলায় একদিনে এক নাগাড়ে 9 জনকে গণহত্যা করা হয়েছিল। কিন্তু আমি স্পষ্ট লক্ষ্য করেছি একটি অদৃশ্য শক্তির আস্ফালনে আমাকে গ্রেফতার পরবর্তী সময় আমার ভাইয়েরা যেটা আমাকে জানিয়েছেন এবং পরবর্তী সময়ে আমি সবাইকে আমি দোষী সাব্যস্ত করব না, বারবার আমরা রিকোয়েস্ট করেছি কিন্তু উনি 4টি জন অস্বীকৃতি জানিয়েছেন। ওই জায়গা থেকে একজন আমার জুলাইয়ের সহযোদ্ধা ভাইকে বাঁচানোর জন্য এক পর্যায়ে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এবং আমি একটা কথা বারবার বলেছি যে আমাকে যদি আপনি ফাঁসি দিয়ে ফেলেন আমি আই ডোন্ট কেয়ার, বাট আমার একজন সহযোদ্ধা ভাইকে আপনি এভাবে অন্যায় করবেন এটা অন্তত আমি বরদাস্ত করতে পারি না। জুলাই গণঅভ্যুত্থানের 2000 শহীদের রক্ত আমাদেরকে যে চেতনা শিখিয়েছে ওই চেতনা অন্তত আমাদের এই অন্যায় বরদাস্ত করতে আমাদের শিখায়নি। যে 17 বছরের মেয়েকে 21 বছর বানিয়ে কিভাবে কত নিকৃষ্টতম অন্যায় করা হয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই সুরূপাকে মুক্ত করা হয়েছে, কিন্তু তার পিছনে যারা এই 17 বছরকে 21 বছর বানিয়েছিল, যারা 50,000কে 50 কোটি বানিয়েছিল, এই কুশলবিদকে বাংলাদেশের জাতির কাছে উন্মোচন করতে হবে। এবং আমরা স্পষ্ট বলতে চাই দ্রুত সময়ের মধ্যে যে ঘাটতির কারণে মূলত এই আস্ফালন দেখানো হয়েছে, এতদিন হয়েছে আমাদের অধ্যাদেশ জারি করা হচ্ছে না। আমাদের বৈষম্য ছাত্র আন্দোলনের 3 দফার অন্যতম দাবি দ্রুত সময়ের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সেই জুলাই থেকে একদম 8 আগস্ট পর্যন্ত জুলাই অভ্যুত্থানের সকল কর্মকাণ্ডকে দ্রুত সময়ের মধ্যে দায়মুক্ত ঘোষণা করতে হবে। নয়তো এই গণঅভ্যুত্থানের মাধ্যমে যে গভর্নমেন্ট ফর্ম করা হয়েছে তাদেরকে তাদের শোচনীয় করার জন্য প্রস্তুতি নিতে হবে। এবং আমি আমার বক্তব্যের মাধ্যমে আমাদের আধিপত্য বিরোধী লড়াই আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের বিচার কামনা করছি। এবং আমরা দেখেছি এই লড়াই শেষ হওয়ার পর কিভাবে গোয়েন্দা সংস্থা আমাদের পেছনে কল কাঠুরিনের আস্ফালন দেখাচ্ছে। আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, এত দিন হয়ে গেল, 25 দিন হয়ে গেছে ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার হয় না। এই দেশ লাশ হজম করতে শিখে গেছে। 71 থেকে 24 আমরা শুধু রক্ত দিয়ে গেছি, কিন্তু রক্তের বদলে আমরা কি পেয়েছি? আমরা শুধু বারবার ওসমান হাদিদেরকে হারিয়ে যাচ্ছি। 25 দিনও কি এই গভর্নমেন্ট এতটা আইনের প্রতি এতটা তারা দুর্বলতা তার প্রকাশ করছে যে 25 দিন পরে আমাদের ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতার করা যাচ্ছে না? নিন্দা জানাচ্ছি আজকে এখান থেকে। এবং আমি একটা কথা স্পষ্ট বলতে চাই, মনে করলাম খানিকক্ষণের জন্য ধরে নিলাম যে গ্রেফতারকারী একদম ফয়সালা একদম হাওয়া হয়ে গেছে, তাকে গ্রেফতার করা যাচ্ছে না, কিন্তু এত ইন্টেলিজেন্স, এত গোয়েন্দা সংস্থানে আপনারা বড়াই করেন, এত দিন হয়ে গেল, এখনো কি এর পিছনে কারা আস্ফালন দেখাচ্ছে? কোন অদৃশ্য শক্তি কাজ করছে? কোন বিন দেশি শক্তির কোন ধরনের ইনভলভমেন্ট আছে কিনা? কেউ কোনো এম্বাসিকে ইন্টারাপ্ট করছে কিনা? এটা ডিসক্লোজ করার যদি সক্ষমতা কোনো বাংলাদেশের গোয়েন্দা সংস্থা না থাকে, আমরা এখান থেকে আহ্বান জানাই নয়তো এই গোয়েন্দা সংস্থা ইন্টেলিজেন্স গুলোকে বন্ধ করে দেন। আমাদের রক্তের উপর তারা যে ইন্টেলিজেন্স গুলো রান করছে, আমাদের ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় যে ইন্টেলিজেন্স গুলো রান করে, যেগুলো আমাদের জনগণের দায়বদ্ধতার সময় জনগণের কাজে আসে না, এই ইন্টেলিজেন্স গুলো আমাদের দরকার নাই। সে আশা প্রত্যাশা আমার ওসমান হাদি ভাইয়ের হত্যার বিচার চেয়ে আমাদের উপর যে ভ্রান্ত মামলা দেওয়া হয়েছে, সেই মামলাকে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে দাবি দেওয়া হয়েছে উইথড্র করার মাধ্যমে, পাশাপাশি আমাদের বৈষম্য বিরোধী সমস্ত দাবির প্রতি আমি একাত্মতা পোষণ করি। আপনাদের উপস্থিত হয়েছেন আমার যে সকল ভাইরা আজকে কাতারে দাঁড়িয়েছেন, আমার পেছনে অনেক ভাইরা দাঁড়িয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ রইলাম। এবং সারা দেশ আমাকে যে কৃতজ্ঞ বানিয়ে ফেলেছেন, আমি প্রত্যাশা করব আপনাদের মাহাদিকে যতটুকু আপনি স্নেহ দেখিয়ে এই জায়গাতে নিয়ে এসেছেন,
আমার প্রতি প্রত্যাশা রাখবেন, আমার প্রতি ভরসা রাখবেন, যেন আমি দেশের জন্য শহীদ হতে পারি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।